আজ থেকে এক শতাব্দীর বেশি আগে 1912 সালে আটলান্টিক মহাসাগরে বুকে তলিয়ে গিয়েছিল ইতিহাসের সবচেয়ে বিখ্যাত জাহাজ টাইটানিক। সমুদ্রে 3800 মিটার বা প্রায় 12,500 ফুট গভীরে আজও পড়ে আছে এর ধ্বংসাবশেষ। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এত বড় এবং বিখ্যাত একটি জাহাজ কেন আজও সমুদ্রের তলদেশ থেকে উপরে টেনে তোলা হলো না? টেকনোলজি কি এতটাই পিছিয়ে, নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো কারণ? 1961 সালের একটি ঘটনা দিয়ে শুরু করা যাক। সুইডেন তাদের একটি ঐতিহাসিক যুদ্ধজাহাজ বাসাকে সমুদ্রের তলদেশ থেকে সফলভাবে টেনে তুলেছিল, যা প্রায় 300 বছর ধরে পানির নিচে ছিল। আর সেই জাহাজটি দেখতে লাখ লাখ সুইডেনের মিউজিয়ামে ভিড় জমায়। তাহলে টাইটানিককে তুলে এনে মিউজিয়ামে রাখলে কেমন হতো? এতে যেমন চুরি ঠেকানো যেত, তেমনি বিজ্ঞানীদের বড় চিন্তার কারণ লোহাখুকা ব্যাকটেরিয়া হেলোমোনাস টাইটানিক এর হাত থেকেও জাহাজটিকে বাঁচানো যেত, যা প্রতিনিয়ত টাইটানিকের লোহার কাঠামো খেয়ে শেষ করে দিচ্ছে। কিন্তু কেন আমরা তা করতে পারছি না? চলুন জানা যাক আজকের ভিডিওতে। টাইটানিক উদ্ধার না হওয়ার প্রথম এবং সবচেয়ে বড় কারণ হলো এর অবিশ্বাস্য গভীরতা। সুইডেনের যে জাহাজটি কথা বললাম সেটি উদ্ধার করা হয়েছিল মাত্র 32 মিটার গভীর থেকে। সমুদ্র ইতিহাসে আজ পর্যন্ত সবচেয়ে গভীর থেকে কোনো জাহাজ বা সাবমেরিন উদ্ধারের রেকর্ড তৈরি হয়েছিল 1974 সালে। মার্কিন গোয়েন্দা সংস্থা CIA অত্যন্ত গোপনে সোভিয়েত ইউনিয়নে একটি ডুবে যাওয়া সাবমেরিনকে 129 উদ্ধারের জন্য প্রজেক্ট আজারিয়ান পরিচালনা করে। সেই সাবমেরিনটি ছিল প্রায় 4900 মিটার গভীরে। এই মিশনের জন্য স্পেশাল জাহাজ তৈরি করতে আমেরিকার খরচ হয়েছিল আজকের যুগের হিসাবে প্রায় 4 বিলিয়ন বা 400 কোটি ডলার। কিন্তু এত টাকা খরচ করার পরেও যান্ত্রিক ত্রুটির কারণে সাবমেরিনটির মাত্র 1/3 উদ্ধার করা সম্ভব হয়েছিল, বাকিটা আবার তলিয়ে যায়। 1985 সালে টাইটানিকের অবস্থান নিশ্চিত হওয়ার পর থেকে এটি উদ্ধারের জন্য নানা ধরনের অদ্ভুত ও পাগলাতে আইডিয়া সামনে আসতে শুরু করে। 1997 সালে জেমস ক্যামেরনের বিখ্যাত টাইটানিক সিনেমা মুক্তির পর এই আলোচনা আরও গতি পায়। কিন্তু বাস্তবে এই গভীরতা কাজ করা কতটা কঠিন তা অনুসন্ধান করা সাধারণ মানুষের কল্পনারও বাইরে। টাইটানিককে উপরে তোলার জন্য মানুষ কি অদ্ভুত আইডিয়া দিয়েছিল শুনলে আপনিও অবাক হবেন। ভ্যাসলিন ও মোমের আইডিয়া। কেউ প্রস্তাব করেছিলেন লাখ লাখ টন ভ্যাসলিন বা গরম মোম প্লাস্টিকের ব্যাগে ভরে জাহাজের ভিতরে পাঠিয়ে দেওয়া হোক। ধারণা ছিল সমুদ্রের বরফ শীতল পানিতে এই ভ্যাসলিন জমে শক্ত হয়ে যাবে এবং জাহাজটিকে ভাসিয়ে উপরে তুলবে। কিন্তু সমুদ্রের তল দেশে প্রচণ্ড পানির চাপে এই ব্যাগগুলো ফেটে যাওয়ার ঝুঁকি শতভাগ ছিল। তরল নাইট্রোজেন এবং বরফ। আরেকটি আইডিয়া ছিল জাহাজটিকে বিশাল দাতব জাল দিয়ে পেঁচিয়ে চারপাশ থেকে তরল নাইট্রোজেন পাম্প করা। এতে জাহাজের চারপাশে একটি বিশাল বরফের ব্লক তৈরি হতো, যা জাহাজকে উপরে ভাসিয়ে তুলত। কিন্তু এর জন্য প্রয়োজন হতো প্রায় 5 লাখ টন তরল নাইট্রোজেন, যা নিয়ে যাওয়া প্রায় অসম্ভব। পিংপং বলের আইডিয়া। সবচেয়ে মজার আইডিয়া ছিল পুরো জাহাজ পিংপং বল দিয়ে পূর্ণ করে দেওয়া। ছোট জাহাজের ক্ষেত্রে এই পদ্ধতি কাজ করলেও টাইটানিক যেখানে আসে সেখানকার পানির চাপ এতটাই বেশি যে পিংপং বলগুলো নিচে পৌঁছানোর আগেই কাগজের মতো দুমড়ে মুচড়ে যেত। বিশাল চম্বক। কেউ ভেবেছিলেন বিশাল চম্বক নিচে নামিয়ে টাইটানিক টেনে তোলা হবে, কিন্তু এতে পুরো জাহাজ উঠার বদলে লোহার কিছু অংশ ছিঁড়ে চলে আসতো। মূল জাহাজ নিচেই থেকে যেত। পুরো জাহাজ তোলা অসম্ভব দেখে 1986 সালে একটি কোম্পানি টাইটানিকের বিচ্ছিন্ন হয়ে যাওয়া একটি 20 টনের বিশাল টুকরো, যাকে বিগ ফিশ বলা হয়, উপরে তোলার চেষ্টা করে। এই পুরো ঘটনাটি দেখার জন্য দুটি বিলাসবহুল ক্রুজ জাহাজে করে প্রায় 1700 পর্যটক সেখানে হাজির হয়েছিলেন, যার মধ্যে টাইটানিকের কয়েকজন জীবিত সার্ভাইভারও ছিলেন। তারা হাজার হাজার ডলার খরচ করে মনিটরে এই উদ্ধার অভিযান দেখছিলেন। ডিজেল ভর্তি বিশেষ প্লুতুর দিয়ে টুকরিটি উপরে তোলা হচ্ছিল, কিন্তু যখন সেটি পৃষ্ঠতল থেকে মাত্র 60 মিটার দূরে ছিল তখন প্রচণ্ড টানে দড়ি ছিঁড়ে যায় এবং 20 টনের সেই বিশাল লোহার টুকরোটি চোখের পলকে আবার 380 মিটারের নিচে তলিয়ে যায়। তবে তারা দমে যায়নি। 1998 সালে আবার চেষ্টা করে তারা টুকরোটি উদ্ধার করতে সক্ষম হয়, যা বর্তমানে লাস ভেগাসের লাক্সার হোটেল ক্যাসিনোতে প্রদর্শিত হচ্ছে। তাহলে বাকি জাহাজের কি হবে? বিশেষজ্ঞরা বলছেন টাইটানিকের এখন আর কোনোভাবেই উপরে তোলা অসম্ভব। 100 বছরেরও বেশি সময় ধরে লবণাক্ত পানি এবং তীব্র অ্যাসিডিক পরিবেশ জাহাজের ভিতরে কাঠামোকে একদম গলিয়ে ফেলেছে। এর উপরে লোহাখুকা ব্যাকটেরিয়া জাহাজটিকে ভিতর থেকে ফাঁপা করে দিচ্ছে। রোবোটিক সাবমেরিনগুলো আগে জাহাজে
জাহাজের যেসব করিডোর দিয়ে যাতায়াত করতে পারত সেগুলো এখন ভেঙে পড়েছে। অনেক গবেষক আশঙ্কা করছেন যে 2030 সালের মধ্যে টাইটানিকের পুরো কাঠামোটি ভেঙে গুঁড়ো হয়ে সমুদ্রের তলদেশে মিশে যাবে। এছাড়াও 2012 সাল থেকে টাইটানিকের ধ্বংসাবশেষকে ইউনেস্কো ঐতিহ্যের অংশ হিসেবে সুরক্ষার দায়িত্ব নিয়েছে, কারণ এটি আন্তর্জাতিক জলসীমায় অবস্থিত। অনেকেই মনে করেন টাইটানিক একটি গণকবর যেখানে 1500 মানুষ প্রাণ হারিয়েছেন, তাই একে যেভাবে আসে সেভাবেই শান্তিতে থাকতে দেওয়া উচিত। যদিও সমুদ্রের তীব্র স্রোত ও জলজ প্রাণীদের কারণে সেখানে এখন আর কোনো মানুষের মরদেহের চিহ্ন অবশিষ্ট নেই। বর্তমানে ওয়াসান গেট এর মতো কিছু কোম্পানি লাখ লাখ ডলারের বিনিময়ে পর্যটকদের সাবমেরিন করে টাইটানিককে দেখানোর সুযোগ দেয়। তবে জাহাজটিকে উপরে তোলার সব আশায় এখন শেষ। টাইটানিক হয়তো চিরকাল সমুদ্রে এই অন্ধকার বুকেই রয়ে যাবে, যতক্ষণ না প্রকৃতি একে সম্পূর্ণ বিলীন করে দেয়। তো আপনার কি মনে হয়, টাইটানিক থেকে কি আরও জিনিসপত্র উদ্ধার করা উচিত, নাকি একে এভাবেই রেখে দেওয়া উচিত? কমেন্টে করে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এমন আরও রহস্যময় ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।